Mirchi Plus presents Har Him Horror. হ্যাঁ মা, ছেলে হয়েছে। ঋত্বিকার একটু শরীরটা খারাপ করেছে, ডাক্তার বলল কয়েকদিনেই ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে হসপিটালেই থাকবো। সোমনাথ সাহা হরিদেবপুর গ্রামের সাব ইন্সপেক্টর। 2 বছর হলো বদলি হয়ে স্ত্রীকে নিয়ে এই গ্রামে এসেছেন। হরিদেবপুরের সদর হাসপাতালেই আজ সোমনাথবাবুর স্ত্রী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। সোমনাথবাবু এই কদিন রাতে হসপিটালেই থাকছেন। আজকেও তিনি ডিউটির পর চলে এসেছেন হসপিটালে। স্ত্রীর সাথে দেখা করলেন। ছেলে ঘুমোচ্ছে। সোমনাথবাবু বাইরে এসে বসলেন। করিডোরটা অন্ধকার, একটাই আলো দপদপ করে জ্বলছে। উনি ভেবেছিলেন স্ত্রীকে নিয়ে শহরেই চলে যাবেন, কিন্তু হঠাৎই কাজের চাপ চলে এসেছিল। আর তাছাড়াও উনি অনেকের কাছেই শুনেছেন এই হাসপাতালটা খুবই ভালো, তাই স্ত্রীকে এখানেই ভর্তি করেছিলেন। কিছুক্ষণ বসে থেকেই ওনার খুব ঘুম পাচ্ছিল। আস্তে আস্তে চোখ বুজলেন। সোমনাথবাবু ছোটবেলা থেকেই গল্প শুনতে বড্ড ভালোবাসতেন, কিন্তু এই গল্পই ওনার বদলির কারণ হয়ে দাঁড়ায়। ছোটবেলার গল্পগুলো এখন বারবার তার সামনে এসে দাঁড়ায়। এই গল্পের জন্যই একজন ক্রিমিনালকে এনকাউন্টার, যদিও এই 2 বছরে অনেকেই সেই কথা ভুলে গেছে। সোমনাথবাবু এসব ভাবতে ভাবতে হঠাৎ শুনতে পেলেন কেউ একজন ডাকছে, স্যার শুনছেন? স্যার। প্রথমটা সোমনাথবাবু কাউকে দেখতে পেলেন না। গলা খাঁকারি দিয়ে বললেন, কে? তারপর তিনি খেয়াল করলেন তার থেকে কিছুটা দূরে একটা নীল পোশাক পরা লোক বসে আছে। সোমনাথবাবু আবার প্রশ্ন করলেন, কে তুমি? ওদিক থেকে উত্তর এলো, স্যার আমি এখানেই কাজ করি, আপনাকে একটা কথা বলতে এলাম। কি কথা? লোকটি শীতল কণ্ঠে বলল, আপনার সন্তানকে একটু চোখে চোখে রাখবেন। এই হাসপাতালে রাক্ষস আছে, ও সদ্য বাচ্চাদের রক্ত খেতে খুব ভালোবাসে। কথাটা বলেই লোকটা হাওয়ায় মিলিয়ে গেল। সোমনাথবাবু লোকটাকে খোঁজার চেষ্টা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। পরে ভাবলেন, যত সব মাতালের দল, কালকে দেখছি ওকে। উনি যতই মাতাল ভেবে উড়িয়ে দিন, কথাটা মাথায় ঘুরতেই থাকল। ভাবতে ভাবতেই উনি উঠে দাঁড়ালেন। আস্তে আস্তে এগিয়ে ঘরের জানলার কাছে চোখ রাখলেন। সোমনাথবাবু এবার যা দেখলেন তাতে তার হাড় হিম হয়ে গেল। উনি দেখলেন ওনার স্ত্রীর পাশের টেবিলের উপর রাখা ফুলদানির ঠিক নিচে নীল পোশাক পরা একটা প্রাণী। সেই লোকটা, কিন্তু ও 4 পায়ে হাঁটছে। তাকে একটা পশুর মতো দেখতে লাগছে। চোখে মুখে খেলা করছে একটা লালসা, একটা পৈশাচিক রূপ। এই অন্ধকারেও বোঝা যাচ্ছে। লোকটা নিমেষে উঠে দাঁড়িয়ে হাতে তুলে নিল বাচ্চাটাকে। সোমনাথবাবু তখন আর নিজেকে সামলাতে পারলেন না, এক ধাক্কায় দরজা খুলে ভেতরে এলেন। ঢুকে দেখলেন চারিদিকে ধোঁয়া। পেছনে একটা হাসির শব্দ পেয়ে ঘুরে তাকালেন।
দেখলেন লোকটা তার ছেলেকে নিয়ে ছুটে পালালো। এই দাঁড়া দাঁড়া, আমার ছেলেকে ফেরত দে। সোমনাথবাবু তার পেছনে ছুটলেন। ছুটতে ছুটতে তারা হাসপাতালের বাইরে চলে এলেন। সোমনাথবাবু আশেপাশে একটাও লোক দেখতে পেলেন না, কিন্তু এই মুহূর্তে ব্যাপারটায় তিনি অবাক হওয়ার অবকাশ পেলেন না। ধাওয়া করলেন ওই রাক্ষসকে। তা বলছি, দাঁড়া দাঁড়া। ছুটতে ছুটতে লোকটা একটা মাঠের মাঝে গিয়ে বসে পড়েছিল। সোমনাথবাবু অনেকটা পিছনে ছিলেন। এগিয়ে এসে দেখতে পেলেন লোকটা তার ছোট বাচ্চাটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। সোমনাথবাবু এই পৈশাচিক হাসিতে আর ভয় পেলেন না। হাতের কাছে পড়ে থাকা একটা আঁধলা ইট তুলে নিয়ে এগিয়ে গেলেন লোকটির দিকে। তারপর মাথা লক্ষ্য করে মারতে থাকলেন, মারতেই থাকলেন, মারতেই থাকলেন। হঠাৎ একটা চিৎকারে তার ঘোর কাটল। চারিদিকটা পাল্টে যেতে থাকল। উনি দেখতে পেলেন উনি হাসপাতালের একটা ঘরে দাঁড়িয়ে। চারিদিকে আলো জ্বলছে। ওনার স্ত্রী ঘরের এক কোনায় গুটিসুটি হয়ে বসে আছেন। তাকে ঘিরে কয়েকজন নার্স। সোমনাথবাবুর হাত ধরে আছে কয়েকজন ওয়ার্ড বয়। ওনার হাতে একটা কাঁচের টুকরো। সোমনাথবাবু তাকিয়ে দেখলেন বিছানায় তার সদ্যজাত পুত্র শুয়ে আছে। সে ঘুমোচ্ছে, কিন্তু তার মাথার অংশ আর কিছুই অবশিষ্ট নেই। সম্পূর্ণটাই রক্ত। সোমনাথবাবুর হাত থেকে ফুলদানির বাকি টুকরোটা পড়ে গেল। মাথায় হাত দিয়ে উনি মাটিতে বসে পড়লেন। হঠাৎ তাঁর মনে পড়ে গেল তাঁর বদলির কারণ। এই হাসপাতালে কোনো রাক্ষস নেই। রাক্ষস সোমনাথবাবু নিজেই। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।